আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব ইউনিট 3 এর লেসন 3 হাইজিন নিয়ে। আমরা দেখব এইগুলার প্রত্যেকটা শব্দের অর্থ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা। প্রত্যেকটা শব্দের অর্থ জানার পর আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন গুলা আহ, পড়ে নিব। তো ইউনিট 3 লেসন 4, এটা খুবই ছোট একটি ইউনিট। এটা নিয়ে চলো আমরা আলোচনা করি। হাইজিন মানে হচ্ছে কি স্বাস্থ্যবিধি, অর্থাৎ আমাদের শরীর সুস্থ রাখা, তার জন্য যা যা করণীয় সবই কিন্তু স্বাস্থ্যবিধির অংশ। চলো আমরা এই লেসনটার যত ভোকাবুলারি আছে, শব্দের অর্থগুলো আছে, সবগুলা সুন্দর করে আমরা জেনে আসি। প্রথমে আছে হাইজিন। হাইজিন মানে কি স্বাস্থ্যবিধি। ঠিক আছে, স্বাস্থ্যবিধি মানে শরীরকে সুস্থ রাখার জন্য যা যা করতে হয়, যে বিধি বিধান নিয়ম কানুনগুলা মেনে চলতে হয়, সেইগুলাই হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধি। ঠিক আছে। আচ্ছা, হাইজিন এর সমার্থক শব্দ হচ্ছে ক্লিনলিনেস। ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তার বিপরীত শব্দ হবে কি নোংরা বা ডার্টিনেস। ওকে। প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা, অভ্যাস করা। ঠিক আছে, তো প্র্যাকটিস যেটা অভ্যাস বা চর্চা, তাহলে হ্যাবিট। হ্যাবিট কাস্টম মানে অভ্যাস। ঠিক আছে। আচ্ছা, আইডলনেস। তারপরে গডলাইনেস। গডলিনেস। গডলিনেস মানে হচ্ছে পবিত্রতা, ধর্মপরায়ণতা। ঠিক আছে। হোলিনেস মানেও পবিত্রতা, পিউরিটি মানেও হচ্ছে পবিত্রতা। ঠিক আছে। আন গডলিনেস অর সিন মানে হচ্ছে পাপ। তো এই যে গডলিনেস, এটা হচ্ছে শরীর ও মনের পবিত্রতা, ধর্মপরায়ণতা। তোমরা কি করো, উজু করো না পবিত্র হওয়ার জন্য? আচ্ছা, অ্যাসিভ। অ্যাসিভ মানে হচ্ছে অর্জন করা। গেইন মানেও হচ্ছে অর্জন করা বা প্রাপ্তি করা। তারপরে অ্যাকিউর মানে অর্জন করা। আচ্ছা, লুজ মানে হারানো, অ্যান্ড ফেইল মানেও কি হারা, তাই তো? ফিজিক্যালি মানে হচ্ছে শারীরিকভাবে, বডিলিও মানে শারীরিকভাবে, মেন্টালি মানে মানসিকভাবে, বিপরীত শব্দ। আচ্ছা, স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালি মানে হচ্ছে আধ্যাত্মিকভাবে। ঠিক আছে। রেজি রিলিজিয়াসলি, তার মানে কি আধ্যাত্মিকভাবে। অ্যান্ড ম্যাটেরিয়ালি। ম্যাটেরিয়ালি মানে আধ্যাত্মিক না, বরং দুনিয়ার যে সকল বস্তু, সেই সকল বস্তুর উপরে যে আকর্ষণ বা ভাব, সেটাকে বোঝায় ম্যাটেরিয়ালি এইটা দ্বারা। আর স্পিরিচুয়ালি মানে হচ্ছে একদম আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে। ঠিক আছে। সোল মানে হচ্ছে আত্মা। স্পিরিট মানেও আত্মা, মাইন্ড মানে মন, বডি মানে শরীর। ওকে। ক্লিন। আনক্লিন। আনক্লিন মানে অপরিচ্ছন্ন, নোংরা। ডার্টি মানেও নোংরা। ঠিক আছে। আচ্ছা, আর ক্লিন মানে পরিষ্কার। রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে। ডেইলি মানে হচ্ছে নিয়মিতভাবে, বা রুটিনলি মানে নিয়মিতভাবে, নিয়ম করে। হ্যাঁ। আর ইররেগুলারলি মানে অনিয়মিতভাবে। ডার্ট মানে কি, ডার্ট মানে ময়লা বা আবর্জনা। ফোর্থলি আর ডাস্ট মানেও ধুলা, ময়লা। ঠিক আছে। ক্লিনলিনেস মানে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু, জার্মস মানেও জীবাণু। ইনভাইট মানে আমন্ত্রণ জানানো। কল মানে ডাকা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। রিপেল বা রিফিউজ মানে তোমার হচ্ছে সরিয়ে দেওয়া, বা তোমার হচ্ছে সরিয়ে দেওয়া। হ্যাঁ। আর রিফিউজ মানে ত্যাগ করা। হ্যাঁ। জার্মস মানে কি রোগ জীবাণু, রোগ জীবাণু। মাইক্রোবস অর ব্যাকটেরিয়া, এই সবই মানেই হচ্ছে কি জীবাণু। প্রোটেক্ট। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। সেভ অর গার্ড মানেও রক্ষা করা। হার্ম মানে ক্ষতি করা। অ্যাটাক মানেও কি ক্ষতি করা বা আক্রমণ করা। ডাস্ট মানে হচ্ছে ধূলিকণা। পাউডার মানে ধূলিকণা। ফাইন্ডার মানে কি ধুলা আর কি। হ্যাঁ। আর ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা। সুপ। সাপার মানে কি রাতের খাবার। এই যে এই জিনিসটা কিন্তু অনেকের মনে থাকে না, সাপার মানে রাতের খাবার, অর্থাৎ ডিনার মানে কিন্তু রাতের খাবার। আর ব্রেকফাস্ট মানে সকালের খাবার। সেফ মানে কি নিরাপদ। সিকিউর মানে নিরাপদ।
পিওর, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, হার্মফুল মানেও বিপজ্জনক, বয়লিং মানে কি ফোটানো, অ্যান্ড হিটিং মানেও কিন্তু ফোটানো, বা ফ্রিজিং মানে কি, ফ্রিজিং মানে হচ্ছে ফোটানোর বিপরীত কি জমানো, ঠিক আছে। ফিল্টারিং, ফিল্টারিং মানে কি, ফিল্টারিং মানে হচ্ছে শাকন, তোমরা ফিল্টার করে খাও না পানি, পানি পান করো না ফিল্টার করে। পিউরিফাইং, তারপরে হচ্ছে স্ট্রেইনিং, তার মানে কি পরিষ্কার করা, ছাকা, ঠিক আছে, ময়লা আবর্জনা দূরীভূতকরণ করা। আর পলিউটিং মানে হচ্ছে বিপরীত, দূষিত করা। সারাউন্ডিং মানে কি, মানে হচ্ছে চারপাশ। এনভায়রনমেন্ট মানে হচ্ছে চারপাশের পরিবেশ, আর সেন্টার মানে হচ্ছে কেন্দ্রের পরিবেশ। প্রপারলি মানে যথাযথভাবে, কারেক্টলি আর রাইটলি মানেও কি যথাযথভাবে, সঠিকভাবে। ইম ইমপ্রপারলি মানে কি, মানে যথাযথভাবে না যেটা। লিড মানে কি, লিড মানে অতিবাহিত করা বা পরিচালনা করা। স্পেন্ড মানে কি ব্যয় করা। ফলো মানে অনুসরণ করা, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা কি জানলাম, আমরা কিন্তু শব্দের অর্থগুলো জানলাম, তার উচ্চারণগুলো জানলাম, এবং শব্দের অর্থ সহ তার সিনোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সম্পর্কে জানলাম। অর্থাৎ একটা ওয়ার্ডের পরিবর্তে আমরা তোমার অলমোস্ট ৩টা না ৫টা ওয়ার্ড কিন্তু আমরা জানলাম। তো এই যে নোটটা, এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমরা ওইটা দেখে নিও। এখন আমরা লাইন বাই লাইন বাংলা মিনিংটা দেখব, ঠিক আছে। এই যে দ্য ওয়ার্ড হাইজিন, হাইজিন মানে কি পড়লাম আমরা, হাইজিন মানে হচ্ছে কি স্বাস্থ্যবিধি। তার মানে কি স্বাস্থ্যবিধি মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস। ওকে, দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলফ ক্লিন। হাইজিন শব্দের অর্থ হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন। এর মানে কি আমাদের বাড়ি এবং আমাদের কর্মস্থানকে কেমন রাখা, পরিষ্কার রাখা। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থ্রট টু বি নেক্সট টু গডলিনেস। তার মানে কি স্বাস্থ্যবিধিকে কিসের পরে ধরা হয়, এটাকে পবিত্রতার পরের স্থানে কি এটাকে দেওয়া হয়। অর্থাৎ পবিত্র থাকা, নিজেকে পাক পরিষ্কার রাখা, এবং হাইজিন এটার পরে স্বাস্থ্যবিধিটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে পবিত্রতা যেমন গুরুত্বপূর্ণ, পবিত্রতার পরপরই হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনে চলাটা গুরুত্বপূর্ণ। It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না শারীরিকভাবে, অর্থাৎ শারীরিকভাবে বলতে শারীরিক সুস্থতা, হ্যাঁ, মেন্টালি মানে কি মানসিক সুস্থতা, মেন্টালি আর স্পিরিচুয়ালি একই জিনিস, মেন্টালি মানসিক, স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি জিনিসই। ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিচ্ছন্ন থাকি, ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমাদের শরীর, মন এবং আমাদের আত্মা যদি কি থাকে, অপবিত্র থাকে। অপবিত্র কিন্তু শরীর থাকে না, বরং মন এবং আত্মাও কিন্তু অপবিত্র বলো বা তুমি বলতে পারো যে অ- আ- অপরিচ্ছন্ন, হ্যাঁ। তো মনটাও কিন্তু অনেকের কি অনেক নোংরা, তারপরে আত্মাটাও অনেক নোংরা, হ্যাঁ, তারা কিন্তু কখনোই সুখী হতে পারবে না। সুখী হতে হলে শরীরের সাথে সাথে মন এবং আত্মাকেও কি হতে হবে, পরিষ্কার হতে হবে। শরীর ও মনকে আত্মার সাথে সাথে কি কি হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো তোমরা বলতে পারো যে মোহন আর আত্মা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অবশ্যই আম, অনেক জ্ঞান অর্জন করার মাধ্যমে বলতে পারো, কিংবা আধ্যাত্মিকতা চর্চা করার মাধ্যমে বলতে পারো, হ্যাঁ, ধ্যানের মাধ্যমে বলতে পারো। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, কেউই কিন্তু একজন অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করবে না, এটা তোমরা সবাই জানো। একজন নোংরা মানুষ তোমাদের পাশে যদি বসে, তাহলে তোমরা কি তাকে পছন্দ করবে, করবে না কিন্তু। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, সুতরাং আমাদের কি করতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধির এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে।
ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমত আমাদের কি করতে হবে? শরীরকে সুস্থ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? বডি বা শরীরকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদেরকে কি করতে হবে? প্রতিদিন গোসল করতে হবে এবং আমাদের চুল পরিষ্কার করতে হবে, ধুতে হবে। ঠিক আছে? তো চুল যদি ময়লা থাকে তাহলে কিন্তু আমাদের এমনিতেই কোনো কাজে মন বসবে না বা আমাদের নিজেদেরই খারাপ লাগবে। ঠিক আছে? দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এই যে বিষয়টা, এটা আমাদের শরীরকে এবং আমাদের চুলকে মুক্ত রাখবে কি থেকে? ডার্ট মানে কি? ধুলাবালি থেকে এবং ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে কিন্তু মুক্ত রাখবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের আহ, আমরা যদি নিয়মিত গোসল করি, নিয়মিত যদি আমাদের চুলটাকে পরিষ্কার রাখি, তাহলে এটা আমাদের শরীরের পাশাপাশি আমাদের চুলটাকেও কি করবে? ধুলাবালি থেকে মুক্তি দেবে এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লথ রেগুলারলি। শরীর না শুধু, বরং আমরা যেটা পরিধান করি, আমাদের পরিধেয় যে সকল বস্ত্র বা আমরা যেখানে থাকি, সেই বেডশিট বলো, যাই বলো না কেন, সবই কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উই শুড ওয়াশ, আমাদেরকে ওইগুলো ধৌত করতে হবে, আমাদের জামা কাপড় কাপড় চোপড়কে। ঠিক আছে? ডার্ট ডার্টি ক্লথ গিভস ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। যে সকল নোংরা তোমার জামা কাপড় আছে, সেগুলো থেকে কি আসে? দুর্গন্ধ আসে, ব্যাড স্মেল, দুর্গন্ধ আসে। এবং জার্ম বা জীবাণু কি করে? জীবাণু আনে। ঠিক আছে? জীবাণু বহন করে। উই শুড ওয়্যার শক্স, আমাদেরকে কি করা উচিত? মোজা পরা উচিত। অ্যান্ড শু, এবং তোমার হচ্ছে জুতা পরা উচিত, অর্থাৎ যে শু, অর্থাৎ ঢাকা, তোমার পাটাকে যাতে ঢেকে রাখে। ঠিক আছে? হোয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম, আমাদের পাটাকে ধুলা থেকে এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই শক বা মোজা পরতে হবে এবং জুতা পরতে হবে। ঠিক আছে? তারপরে দেখো, ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। তাহলে আমাদের এটাও গুরুত্বপূর্ণ যে আমাদের হাতটাকে ধৌত করতে হবে কখন? খাবার খাওয়ার আগে, বিফোর মিলস অর্থাৎ খাবারের আগে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট থেকে আহ, আসার পরে। ঠিক আছে? আচ্ছা, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, আমাদের দিনে 2 বার ব্রাশ করা উচিত। হ্যাঁ, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। এখানে সাপার মানে ওই যে বললাম রাতের খাবার। তাহলে সকালের খাবারের পরে এবং রাতের খাবারের পরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে। উই মাস্ট কাট আওয়ার নেইলস রেগুলারলি, আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক দিন আমাদের আমাদের কি করতে হবে? নেইল বা আমাদের নখ প্রত্যেকদিন কাটতে হবে, পরিষ্কার রাখতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের পানীয় পানি অবশ্যই কি করতে হবে? কি কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, আমরা কিভাবে এই নিরাপদ পানি পেতে পারি? বয়লিং অর্থাৎ ফুটিয়ে এবং ফিল্টারিং অর্থাৎ ফিল্টার করে বা ছাঁকনের মাধ্যমে। ঠিক আছে? ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং, এবং পরিশেষে কি করতে হবে? আমাদের চারপাশটাকে পরিষ্কার রাখতে হবে। এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখতে হবে। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, যদি আমরা উপরের সবগুলো কাজই ভালোভাবে করতে পারি, উই উইল বি অ্যাবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা কি একটা স্বাস্থ্যকর এবং সুন্দর জীবন, অর্থাৎ সুখী জীবন আমরা অতিবাহিত করতে পারবো। ঠিক আছে? তো এই যে প্যাসেজটা, এটা তোমাদের জন্য জানা খুবই জরুরি, এবং তার থেকে জরুরি এইগুলোকে মেনে চলা। এগুলোর উপরে কুইজ প্রতিযোগিতা থাকবে, তোমরা এর উপরে কুইজ পাবে এবং এই নোটটা তোমাদের সাথে শেয়ার করা হবে।